আসসালামু আলাইকুম। ময়মনসিংহ কৃষি কথা চ্যানেলে আপনাদের স্বাগতম ও শুভেচ্ছা। আজ আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমরা যে গামবুড়ো রোগটা বলি বা চুনা পায়খানা বলি, সেই রোগটা যে হয়, কেন হয় বা কিভাবে আপনি শনাক্ত করতে পারবেন। আজকে আমরা আপনাদেরকে যে ফার্মে নিয়ে আসছি, এই ফার্মে 2500 পিস ব্রয়লার মুরগি তোলা হয়েছে। এইখানে পার ডে 40 থেকে 50 পিস মুরগি মারা যাইতেছে প্রায় এক সপ্তাহ যাবত। এখন আমরা যারা খামারি আছি, যারা আমরা মুরগি রোগ শনাক্ত করতে পারি না, মুরগি কাটার পর রোগ শনাক্ত করতে বা কাটতে পারি না, তার নর্মালি আমরা কিভাবে রোগ শনাক্ত করি? যেমন ধরেন আপনার মুরগি যে আমরা পায়খানা করে যে মুরগি বীজটা যেটা আছে, এটার ভিতরে যে চোনা থাকে, যেমন ধরেন এই যে মুরগিটা আমি ধরছি, এটা এখানে এই যে মুরগিটাতে চোনা পায়খানা বা সাদা সাদা যে চুন লেগে রয়েছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা গামবুড়ো বলি। ঠিক এই পর্যায়ে হইলে যে এটা সত্যি যে গামবুড়ো হয়েছে বা চোনা পায়খানা হইলেই যে গামবুড়ো হয়, এই বিষয়টা আজকে আপনাদের সামনে খুব ক্লিয়ার করবে আমাদের সাথে ইনসেপ্টা কোম্পানি এমপি ও নূর নবী ভাই আছে। উনি আপনাদের সামনে এই বিষয়টা খুব বিস্তারিত আলোচনা করবে। আপনারা ভিডিওর সাথেই থাকুন ইনশাল্লাহ। আপনারা এই ফার্মের ভিডিওতে দেখতে পারতেছেন যে কি পরিমাণ মুরগি মারা গেছে, যে এখানে মুরগি অনেকগুলো মারা গেছে এবং কি তার পার ডে 40 থেকে 50টা মুরগি মারা যেতেছে। কেন মুরগি মারা যেতেছে আজকে আপনাদেরকে কাছে আসেন, আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যালে আমাদের ইনসেপ্টার এমপি ও নূর নবী ভাই আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবে যে এই মুরগিটা কি রোগ হয়েছে। কাছে আসেন। এখানে আমরা মূলত মুরগিটা কাটার মাধ্যমে পোস্টমর্টম করার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করব যে মুরগিটা কি রোগে মারা যেতেছে, মুরগির রোগটা কি। এখন আমরা এটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। দেখি আমরা মুরগিটা কাটি, দেখি এরপরে কি হইতেছে মুরগির লক্ষণগুলো। এটা হচ্ছে হলো মুরগির লিভারটা অনেকটা কালচে কালার। আমরা প্রত্যেকটি ধাপে ধাপে আইডেন্টিফাই করার চেষ্টা করব। এখানে যে কাছে আসেন। এখানে যে লালচে দাগটা, এটা কি এই কিসের লক্ষণ বহন বহন করে? এখানে লালচে কালার এবং এগুলোতে বলা হচ্ছে হেমোরাইজ, এগুলো মূলত আপনার রানীক্ষেতের লক্ষণ বহন করে। এগুলো এখানে হচ্ছিল, এগুলো রানীক্ষেতের হচ্ছিল সাইন। আচ্ছা, এই যে এখানে লালচে দাগ হয়, সেটা কি রানীক্ষেতের লক্ষণ বহন করে? হ্যাঁ, রানীক্ষেতের লক্ষণ বহন লালচে করে। দাগ দেখা যাচ্ছে কিছু কিছু, এটা রানীক্ষেতের লক্ষণ বহন করে। এক্ষেত্রে আমরা রানীক্ষেতের প্রাদুর্ভাব চলতেছে চলতেছে। এখন আমরা আরো কয়েকটা মুরগি কাটার পর, আরো দু একটা মুরগি কাটার পরে আইডেন্টিফাই করতে পারবো যে আসলে আমাদের এখানে লক্ষণটা কি। আরো দু একটা মুরগি কাটলে আমরা শিওর হতে পারবো। আচ্ছা, আপনি যে নারটা কাটলেন, এটা কোন নার? এটা কি যে কোনো নার কাটলে কি আপনি রোগ শনাক্ত করা যায় নাকি আপনার এখানে যে প্রোভেন্ট্রিকুলাসের সঙ্গে যে নারটা, এখান থেকে নার কাটা মূলত শুরু করা লাগে। এখানে আপনি বুঝতে পারবেন এই নারের মধ্যে অনেক কিছু বোঝার আছে। এখানে আপনি এন্টারাইটিস বুঝবেন, এখানে আপনি রানীক্ষেত বুঝবেন, এইখানে সিআরডি, সিসিআরডি, মাইকোপ্লাজমোসিস, ম্যাক্সিমাম রোগ আইডেন্টিফাই করা যায় হচ্ছে এই নার থেকে। এবং এখানে এই নারটা কিন্তু স্বাভাবিক না, এটা অনেক হচ্ছিল। এটা কি কালার হলে স্বাভাবিক বোঝা যাবে? এটা স্বাভাবিক থাকবে হচ্ছে সাদা কালার। আচ্ছা, লালচে লালচে ভাব থাকবে, এই লালচে লালচে ভাব, তার মানে মুরগির সমস্যা আছে। আচ্ছা, এখানে যখন লালচে ভাব, তাহলে বুঝতে হবে যে এই মুরগির সমস্যা আছে। এখন আরো দুই একটা আপনার প্রোভেন্ট্রিকুলাস, গিজার্ড, এরপরে হচ্ছে স্মল ইন্টেস্টাইন, এগুলো দেখার পরে আমাদের যা সব আইডেন্টিফাই করা লাগবে যে আসলে ওদের রোগটা কি। এবার কিছুক্ষণ পর পর কাটার পরে আমরা দেখে নেব যে পুরো ইন্টেস্টাইনটার হচ্ছে অবস্থাটা কি, তাহলে আমরা বুঝতে পারবো। এটা তো সাদা আছে কিন্তু আবার লালচে ভাবও আছে। এই যে লালচে ভাব আছে, ওই অংশ কিন্তু সম্পূর্ণ লালচে ছিল। সম্পূর্ণ লালচে। এখানে হচ্ছে লালচে প্লাস সাদা, আপনি দুটো মিক্স করে। আর যখন একটা সুস্থ থাকবে ইন্টেস্টাইন,
এই যে এইখানের এই কালারের মতো হচ্ছে সুস্থ থাকবে, আচ্ছা। এইখানে যে হেমোরাইজ হচ্ছে সমস্যা আছে, এগুলো মূলত রানীক্ষেতের লক্ষণ ক্যারি করে। জি, আম, তার কাছে আসেন। জি, আপনার মুরগি কাটবেন কিভাবে এইভাবে আছে, আপনার আপনার ভালো করে লক্ষ্য করেন। প্রথম রানের পাটে কাটতে হয়, রানের চামড়া অংশটুকু কাটবেন, মাংসটুকু না। এই রানের উপরে কি কি রোগ শনাক্ত করা যায়? এখানে হচ্ছে মূলত গাম্বরোটা, আপনি রান দেখে এখানে গাম্বরোটা লক্ষণ দেখা যায় যে গাম্বরোটা আদৌ মুরগির হয়েছে কিনা। আচ্ছা, মানে রানের মাংসটা কি পরিবর্তন হয় গাম্বুর এখানে হইলে? আপনার প্রচুর পরিমাণে হেমোরাইজ থাকবে। হেমোরাইজ, হ্যাঁ, হেমোরাসটা কি, মানে একটা হেমোরাইজ দাগ হচ্ছে হলো দাগ, লাল লাল দাগ, লাল 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 দাগ লালচে দাগ থাকবে, দাগ? অনেক স্পট থাকবে আর কি। আচ্ছা, মানে সাধারণ মাংস থেকে যে স্পট হ্যাঁ থাকবে। হ্যাঁ, হিউজ পরিমাণে স্পট থাকবে। তাহলে বুঝতে পারবেন যে, প্রাথমিকভাবে বুঝতে পারবেন যে মুরগির হচ্ছে গাম্বর হয়েছে। আর আমরা এই মুরগি কাটতেছি, এটা আমরা মুরগি কেটে জাস্ট আইডেন্টিফাই করি, কারণ এত রাত্রেবেলা ডক্টর পাওয়া আদৌ সম্ভব না, এত রাত্রেবেলা ডক্টর কল করলে দেখা যায় ইমার্জেন্সি আসা যায় না। এক্ষেত্রে আমরা মুরগিটা কাটার পরে হচ্ছে ডক্টরকে পিক দিয়ে বা হচ্ছে ওনার কাছে পরামর্শ নিয়ে যে মুরগির এই সিনট্রম, এক্ষেত্রে কি ট্রিটমেন্ট দেবো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডক্টররা ট্রিটমেন্ট দিয়ে থাকে। আমরা জাস্ট ডক্টরের অনুপস্থিতিতে মুরগিটা কেটে ওনার ইনফরমেশন করতে পারি যে মুরগিটার এই কেস ছিল। এতটুকুই আমরা দেখি, আরো আইডেন্টিফাই করার আরো কি কি লক্ষণ পাই, সিনড্রোম পাই। আপনারা মূলত মুরগিগুলো কাটবেন, কাটার পর মুরগিগুলোর যে রোগটা শনাক্ত করতে পারবেন, কিন্তু ট্রিটমেন্ট ক্ষেত্রে অবশ্যই ভেটেরিনারি সার্জনের তো আপনার ফলো করতে হবে, তাদের ট্রিটমেন্ট নিতে হবে। কিন্তু মুরগি কাটার যে আপনার অভিজ্ঞতাটা, সেটা আজকে আপনার অভিজ্ঞতা অর্জন করেন, কাছে আসেন। এই মুরগিগুলোর আমরা গাম্বুর পাইছি, প্লাস রানী ক্ষেতের কিছু কিছু সিন্ড্রোম পাইছি। আমরা রানী ক্ষেতের সিন্ড্রোম গুলো কিভাবে বুঝতে পারবেন, এখন আপনাদের এই মুরগিটা কাটার পর যদি রানী ক্ষেত হয়, আপনাদেরকে বিস্তারিত বলবেন নন্নবী ভাই। আচ্ছা, লিভারটা বেশি কালো কেন নন্নবী ভাই? এখানে আপনার মুরগির বলা গেলে, মুরগির ক্ষেত্রে বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে লিভার, কিডনি এগুলো হচ্ছিল হুম, অন্যরকম হচ্ছে ভাইটাল অর্গান, মানে গুরুত্বপূর্ণ অর্গান। আচ্ছা। এগুলো যে কোনো রোগের ক্ষেত্রে এটাতে ধকল পড়ার কারণে আপনার লিভারটা হচ্ছিল নষ্ট হয়ে গেছে, বা লিভারের উপরে ধকল বেশি পড়ছে, তার ফলে হচ্ছে লিভারটা ফ্যাকাশে কালার, মানে লিভারটা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর। আচ্ছা, বুঝতে পারছেন, যার কারণে স্বাভাবিক লিভারের মতো না, এটা যে লিভারের হচ্ছে সমস্যা আছে। কালচে অর্থাৎ কালার হয়ে এই গেছে। মুরগিটাতে আমাদের একটা লিভার টনিক ইউজ করতে হবে। এই এই কালারটা কি কই থেকে আসলো? এটা এই যে এখানে যে পিত্তথলি থেকে ও আচ্ছা পিত্তথলিটা আচ্ছা। ফাটে গেছে, যার কারণে কালার আসছে। মানে যদি খাদ্য নালীতে লক্ষ্য করেন, এখানে কি কি রোগ শনাক্ত করা যায় আমরা দর্শকদের বলতে? এখানে এখানে মূলত হচ্ছিল আপনার রানীক্ষেতে বেশি থাকে, এই যে এটাতে আচ্ছা। হচ্ছিল রানীক্ষেতের সিনড্রোম, হুম। এখানেও হেমোরাইজ। এখন পরবর্তী আমরা ইন্টেস্টাইনে দেখি রানীক্ষেতের আপনার সিনড্রোম পাই কিনা। আমরা যেটা নাভি বা নার বলি, এটা কাটতে হবে। এটা সুন্দর করে কাটবেন। কাটার পর আপনার এখানে যদি সাদা কালার পান, তাহলে বুঝবেন স্বাভাবিক পর্যায়ে আছে। যদি এটা লালচে কালার হয়, তখন আপনি এটাতে বুঝতে পারবেন যে এটা সমস্যা আছে। এই যে লক্ষ্য এই যে করেন। এখানে হচ্ছে অনেক হেমোরাইজ। হেমোরাইজটা কি, কিভাবে বুঝতে পারবেন? হেমোরাইজটা হচ্ছিল, হেমোরাইজের আপনার বাংলা হচ্ছিল ক্ষত। আচ্ছা। হেমোরাইজ হচ্ছে ডক্টরের ভাষায় বলা হয় যে হেমোরাইজ, এখানে ক্ষত হচ্ছে যে লাল লাল যেগুলো আছে, হুম। এগুলোকে বলা হয় হচ্ছে যে হেমোরাইজ। এগুলো হচ্ছে মূলত ক্ষত। আপনার যদি এটা সুস্থ থাকতো, যদি কোনো হেমোরাইজ না থাকতো, তাহলে ধরে নিতাম যে মুরগির ইন্টেস্টাইনটা সুস্থ আছে, তখন অন্য কোনো রোগে আইডেন্টিফাই করা যেত। আচ্ছা। এখানে এই যে লাল লাল দাগ, এগুলো হচ্ছিল মূলত হেমোরাইজ। নাড়ের ভিতরে ওই যে নীলচে কালার, ওটা কি? এই নীলচে কালার, এগুলো হচ্ছিল আমার হাতের এই যে ও আচ্ছা পিত্তথলিতে যে আচ্ছা। ফাটছিল, জি জি, সেটার বুঝতে হচ্ছিল পারছি। কালারটা। তাহলে রানীক্ষেত কয় জায়গায় বোঝা যায়? রানীক্ষেত তিন জায়গায়। এক হচ্ছে খাদ্যনালী, খাদ্যনালীর ওই অংশটাকে কি বলে?
ওটা হচ্ছে হলো গিজার্ড প্রোভেন্টিকুলাস, দুইটা দুই অংশ নাম। একটা হচ্ছে ভার্সা, আর এটা কোথায় পাওয়া যায়? বার্সাতে না, একটা হচ্ছে হলো আপনার ইন্টেস্টাইনে গিজার্ড প্রোভেন্টিকুলাস, এরপরে হচ্ছে হলো সিকামে। প্রিয় দর্শক, আমাদের মূলত রোগ শনাক্ত করা হচ্ছে আমাদের কাজ। এটা কি কারণে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে হলো রানীক্ষেতের লক্ষণ। আচ্ছা, এখানে যে হেমোরাইস, এগুলো হচ্ছে হলো রানীক্ষেতের লক্ষণ। তাহলে আমরা দুইটা মুরগি কাটলাম, দুইটার মধ্যে রানীক্ষেতের লক্ষণ পেলাম, গাম্বারের লক্ষণ ছিল না, আপনার দুইটাতে হচ্ছে রানীক্ষেত। এই যে রানীক্ষেত কি মুরগির ডাইরেক্ট হয় নাকি ডে বাই ডে রানীক্ষেত হয়? ডে বাই ডে প্রকোপ হয়। রানীক্ষেতের আপনার হচ্ছে হলো জীবন সার্কেল হচ্ছে হলো 7 থেকে 14 দিন। কাছে আসেন, বাসাটা দেখান। বাসাতে কি কি রোগ বোঝা যায়? বার্সাতে নরমালি হচ্ছে গাম্বর। আচ্ছা, এটার বার্সা ঠিক আছে। আমরা যতদূর দুইটা মুরগি কাটলাম, মোটামুটি বুঝলাম যে এই ফার্মে হচ্ছে হলো রানীক্ষেতের সমস্যা। এখন আমরা আমাদের ডক্টরের পরামর্শ নিয়ে এই ফার্মে দেখি ডক্টর কি সাজেস্ট করতেছে, সেটাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা